আসসালামু আলাইকুম। আজকের দিনের শুরুতে তেমন কোনো কাস্টমারের চাপ ছিল না। তো দুপুরের পর যথারীতি একজন কাস্টমার ভদ্রলোক আসছেন, এসে আমাদের একটা গাড়ি দেখলেন, হর্নেট টু পয়েন্ট জিরো। তো গাড়িটা দেখে ভদ্রলোক তখন গাড়িটা নেয়নি, তখন শুধু গাড়িটা দেখে কনফার্ম করে গেছে, হয়তো ব্যাংকে টাকা ওঠানোর জন্য গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর ভদ্রলোক আবার টাকা তুলে নিয়ে আসলো, আসার পরে আমাদের সাথে কথা বলে গাড়িটা কনফার্ম করলো। তো কনফার্ম করার পর যথারীতি গাড়িটা পাবেল সার্ভিসে শিফট করে দিল। সার্ভিসে শিফট করার পর, কারণ আপনারা জানেন যে গাড়ি, নতুন গাড়ি বিক্রি করার পর এটাতে আসলেই তেমন কোনো থাকে না, গাড়ি ইনস্টল থাকে না। গাড়ি ইনস্টল করতে হয়, গাড়িতে এই ব্যাটারি লাগাতে হয়, অতিরিক্ত কিছু অ্যাক্সেসরিজ আছে, সেগুলো লাগাতে হয়। তো গাড়ি সব কিছু লাগানোর পর এই যে হাসির লাইটে কাজ করতেছে, ব্যাটারি এবং গাড়িতে অন্যান্য কাজ যা আছে ইনস্টল করতে করার জন্য সব কিছু করতেছে। তো ওনারা আমাদের সাথে কথা বললো, কথা বলে টাকা পয়সা পেমেন্ট ক্লিয়ার করে আমাদের আইডি কার্ড দিলো। আইডি কার্ড দিয়ে আমাদের নাম ঠিকানা ক্যাশ মেমো করে দেওয়া। আবার এখন গাড়ি বিক্রিতে সাথে সাথে অনলাইনে আবার আমাদের রিপোর্ট করতে হয়। অনলাইনে রিপোর্ট করার জন্য গাড়ির এজেন্সি আছে, সব কিছু মিলিয়ে সুন্দর করে দেখে গাড়ি কাস্টমারের নাম ঠিকানা সব কিছু মিলিয়ে অনলাইন ইনপুট করতে হয়। তো পাবেল ওনাদের ভোটার আইডি কার্ড নিয়ে তথ্যগুলো সংশোধন করে দেবেন। তো যথারীতি গাড়িটা রেডি করা হচ্ছে, রেডি করা শেষ হলে কাস্টমারকে গাড়িটা আমরা প্রোভাইড করবো। তো গাড়িটা আমরা সবাই দেখতেছি, এর মধ্যে পাবেল এসে কাস্টমারকে ডেকে নিয়ে গেল হয়তো বা পেমেন্ট কনফার্ম করার জন্য। এদিকে ওনারা আসলো, যে টাকাটা বুঝিয়ে দিল আমাদের হাতে, আমাদের টাকাটা আমরা দেখে শুনে বুঝে নিলাম। টাকাটা বুঝে টাকাটা গুলে নেওয়ার পর আমরা কাস্টমারকে ক্যাশ মেমো প্রোভাইড করলাম এবং সকল কিছু গাড়ির সব কিছু বুঝাই দিলাম, গাড়ি চালানোর নিয়ম। আমরা প্রাথমিক কিছু, যেহেতু নতুন গাড়ি যারা কিনে সকল কাস্টমার